নিজের শখের জিনিসগুলো নিজে পূরণ করার আনন্দটাই আলাদা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আমি চলে এসেছি কলকাতা সিসি সেন্টার 2-তে আমার একটা স্বপ্ন পূরণ করতে। অলরেডি তোমরা থাম্বনেল বা ক্যাপশন দেখে বুঝেই ফেলেছো যে আমার স্বপ্নটা কী ছিল। সো অ্যাট লাস্ট আমি আমার স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি। এখন আমি চলে এসেছি সিসি সেন্টার 2 এর অ্যাপেল স্টোরে। অ্যাকচুয়ালি আজ পর্যন্ত আমি যে কটা ফোন ইউজ করেছি সবগুলোই নিজের জমানো টাকা দিয়ে কেনা, আর আমি প্রত্যেক বছর নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। একটা অ্যান্ড্রয়েড ফোন আমি 1 বছরের বেশি ইউজ করি না। তো এখন যে ফোনটা আমি ইউজ করছি সেটাই এই 2 বছর হলো ইউজ করা হলো, কারণ কি আমি চেয়েছিলাম এরপরে আমি অ্যাপেলের ফোন নেব। আর আইফোনই যখন ইউজ করব তখন প্রো ম্যাক্স ছাড়া কথা হবে না। আমি আগের বছরই 15 প্রো ম্যাক্সটা নিতে চেয়েছিলাম, বাট ওটা খুব কমন হয়ে গেছিলো, মানে অনেকের কাছে ছিল বলে ওটা আমি আর নিলাম না। 16 প্রো ম্যাক্সের জন্য ওয়েট করছিলাম। তো অ্যাট লাস্ট 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে। বেশ কিছুদিন হয়ে গেছে, যদিও আমার ভিডিওটা আপলোড করতেও অনেকটা দেরি হয়েছিল। আমি এই ফার্স্ট টাইম অ্যাপেলের শোরুমে আসলাম, আর এখানে ফার্স্টেই 16 প্রো ম্যাক্সের যে কটা মডেল রয়েছে সেগুলো সব কিছু সাজানো রয়েছে, আর কিছু এয়ারপড ইয়ারবাডস এগুলোও রয়েছে। বাট আমি কোনো কিছু দেখিনি, একদম ডাইরেক্ট যে 16 প্রো ম্যাক্সটাই হাতে নিলাম আর সেটাই দেখা শুরু করলাম। এরপরে আমার ভিডিওটা লং করা লাগবে, এই জন্য আশেপাশে একটু দেখছিলাম। এখানে কিছু স্মার্ট ওয়াচও ছিল আর ট্যাব টাইপের ছিল, মানে আইপ্যাড যেটাকে বলে। এরপরে কিছু কভার টভার দেখতে লাগলাম, যদিও তার আগেই আমার ফোনটা কেনা হয়ে গেছিলো। আমি এই ভিডিওটা পরে শ্যুট করেছিলাম যাতে আমার ব্লগটা একটু বড় করা যায়। সো এটা হলো আমার জাদুর বাক্স, যেখানে আমি এক এক করে টাকা জমাই। তো এখানে কিছু ক্যাশ টাকা ছিল আর বাকিটা আমি অনলাইন পে করেছিলাম। এতগুলো টাকা আমার দিতে বেশ কষ্ট হচ্ছিল, কারণ কি এতগুলো টাকা আমি অনেক গোল্ড জুয়েলারি না কিনে আমি প্লাস অনেক কিছু না কিনে স্যাক্রিফাইস করে করে জমিয়েছি। বাট কিছু করার নেই, ফোন কেনার জন্য আমার দিতেই হবে। এরপরে আমি কিছু ফর্ম টম ফিল করলাম। বাট আইফোনের চার্জার, কভার, তারপরে গ্লাস, তারপরে আমি একটা ইয়ারফোনও নিয়েছিলাম, ওটা ইয়ারপডস বলে। তো এগুলোর এত প্রাইস, মানে এগুলোর প্রাইস দিয়ে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন হয়ে যায়। এরপরে ফাইনালি আমার আইফোন আমার হাতে, এখন আমি এটা ওপেন করব। এই আনবক্সিং ভিডিও আমি অনেকেরই দেখেছি, তো তখন আমার ইচ্ছা জাগতো যে আমি কখন এই মানে আনবক্সিং করতে পারবো। তো ফার্স্ট টাইম আমি আনবক্সিংটা করছিলাম, আমার হাত পা সব কিছু কাঁপছিল, আমি জানি না কেন। বাট আইফোন 16 প্রো ম্যাক্স কেনার সময় আমার তেমন একটা মানে ফিল ছিল না, যেটা আগে আমি যখন অ্যান্ড্রয়েড ফোন কিনতাম তখন আমার যেমন একটা ফিল হতো, সেরকম ফিল আমার ছিল না। কেমন একটা লাগছিল। আসলে মানসিক শান্তি না থাকলে তোমার যতই স্বপ্ন পূরণ হোক না কেন, তোমার সেরকম ফিল তুমি কখনোই পাবা না। আমি বেশ কিছু রিলস দেখেছি যেখানে আইফোন যে আনবক্সিং ভিডিও আছে সেই আনবক্সিং করতে যেয়ে ফোনটাই পড়ে যায়। ওই জন্য আমার একটু ভয় লাগছিল যে আমার ফোনটা না পড়ে যায় আনবক্সিং করতে যেয়ে, তাহলে তো পুরো শেষ হয়ে যাবে। আমি অনেক আগেই অনেক শর্ট ভিডিও দিয়েছি যেখান থেকে তোমরা জানতে পেরেছো যে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছি। তো আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, যেরকম অনেকে বলেছে টোটাল কত প্রাইস পড়লো, কিংবা অনেকে লিখেছে যে ইএমআই করে নিয়েছি কিনা। তো তাদের জন্য এই মানে তাদের কমেন্টের রিপ্লাই আমি তখন দিতে পারিনি, তো আজকে ভাবলাম যে তাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। সো আমার টোটাল পড়েছে 1,56,000, মানে ফোন, চার্জার, তারপরে সেই ব্যাক কভার কিংবা গ্লাস আর ইয়ারপড সব কিছু মিলে। আর ইএমআই করে কোনো কিছু কেনার ব্যাপারটা আমার একদমই পছন্দ হয় না। আমি মনে করি তোমার যেসব শখ আছে, যখন তোমার সেই শখ পূরণ করার সামর্থ্য থাকবে তুমি তখনই পূরণ করো, কিন্তু ইএমআই করে কিংবা ধার বাকি করে সেই শখ পূরণ করার কোনো প্রশ্নই হয় না, কারণ কি ধার শোধ করা অনেক কঠিন। সো গাইস, ফাইনালি আমার ফোন কেনা কমপ্লিট। এরপরে চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো এখানে সামনেই ছিল ওয়াও চাইনিজ, যেখান থেকে আমি নিয়েছিলাম ফ্রাই রাইস আর চিলি চিকেনের একটা কম্বো, আর সাথে ছিল পেপসি। আর এরপরে আমি নিয়েছিলাম চিকেনস উইংস। তো ফ্রাই রাইস, চিলি চিকেন আমার তেমন একটা ভালো লাগেনি, রাইসগুলো প্রচুর শক্ত ছিল, আর চিলি চিকেন মোটামুটি ঠিক ছিল, বাট
প্রাইসটা মানে পুরো কম্বোর প্রাইসটা অনেক। আর এরপরে যে চিকেন উইংসগুলো ছিল এগুলো মানে মনে হচ্ছে যেন আমি কোনো চাটনি খাচ্ছি, মানে অনেক চাটনি আছে না, কুলের চাটনি, যেগুলো অনেকটা চিনি বা গুড় দিয়ে তৈরি করা হয়, টক টক মিষ্টি মিষ্টি ফিল, তো সেরকম ফিল হচ্ছিল আর খুব ক্রিসপি। এরপরে সব খাবারের শেষে কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু একদমই চলে না, তো একটা 7 আপ নিয়েছিলাম, বাট 7 আপটা আমি খেতে পাচ্ছিলাম না, এরপরে একটা স্ট্র নিয়ে তারপরে খাচ্ছিলাম। তো এইভাবেই আজকের দিনটা আমি এনজয় করলাম, আর এরপরে 7 আপ খেতে খেতে বাড়ি চলে গেলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।